আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি আপনাদের লাইক আইডিটা ভেরিফাই করতে চান বা ভেরিফাই করার জন্য আপিল করেছেন, আপিলটা খারিজ করে দিছে? তো আপিলটা কি জন্য খারিজ করে দেয় আমি আপনাদের বুঝিয়ে দিই। এখানে দেখেন, আমারও আপিলটা খারিজ হয়ে গেছে। এখানে দেখেন, আমি আপিল করছিলাম কয়দিন আগে আমার লাইক আইডিটা। তো লাইক আইডিটা কিন্তু এখান থেকে খারিজ করে দিছে। তো এখান থেকে আমি আপনাদের দেখাই, সো একটু ওয়েট করেন। এই লাইকে অফিসিয়াল, এখান থেকে চেকিং। তো সেখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস, আমি কয়েকদিন আগে আমার লাইক আইডিটা ভেরিফাইয়ের জন্য আপিল করছিলাম, তো ভেরিফাই ব্যাচের জন্য। তো এখান থেকে আমার কিন্তু লাইক আইডিটা ভেরিফাই ব্যাচ দেয় না। তো কেন দেয় না সেটাই আমি আপনাদের উদাহরণ হিসেবে বুঝিয়ে দেবো, বা আমি কেন পাইনি। তো আমি কিন্তু 100% পাওয়ার জন্যই বা পাওয়ার যোগ্যতা নিয়েই আমি আপিল করছিলাম। তো আপিলটা কিন্তু হেরা রাখে না বা হেরা ক্যান্সেল করে দিছে। তো এটা কেন করছিল? তো এটা যদি আপনারা শিখতে চান, আমার আইডিটা কেন তারা রিভিউতে নেয় না বা রিভিউতে ক্যান্সেল করে দিছে, সেটা যদি জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি কিন্তু অল্প কয়েকটা মিনিট ব্যয় করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আমি কেন পাইনি বা আমার রিভিউটা কেন খারিজ করে দিছে। তো আপনারা যদি আমার মতন ভুলটা করে থাকেন তাহলে কিন্তু এই রিভিউতে, লাইক রিভিউতে আপনাকে রাখবে না, আপনাকে খারিজ করে দিবে। তো এখন কথা হলো, আমি কি ভুলটা করছি সেটা যদি জানতে চান বা শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন ইউটিউব ভিডিও, আমি আছি শরীফ। আসল বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করার আজকের মূল ভিডিওটা, কি ভুল করছি, এই ভুলের কারণে আমার লাইক আইডিতে আমাকে খারিজ করে দিছে বা আমার রিভিউ নেয়নি। আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন, একটি লাইক করে দিন। আর পাশে থাকা এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ড, এখানে দেখেন নোটিফিকেশন বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো ফার্স্ট অফ অল, যে ভুলটা আমি করছি, যে ভুলের কারণে আমি লাইক আইডি ভেরিফিকেশন বেসটা পাইনি, সেটি আমি আপনাদের বুঝাবো। আমি বেশি বকবক করবো না, আমি যেটার জন্য পাইনি। আমার একটা ডিএসএলআর দিয়ে আমি সবসময় ভিডিও করতাম। তো ডিএসএলআর দিয়ে ভিডিও করতে করতে আমি আমার লাইক আইডিতে ডিএসএলআরের ভিডিও শো করতাম। আমি কখনো লাইকের যেই ক্যামেরাটা আছে সেই ক্যামেরা দিয়ে আমি কখনোই ভিডিও বানাই না লাইকের জন্য। আমি আমার ডিএসএলআর দিয়ে বা আমি আমার মন মতন সুন্দর করে ভিডিও আপলোড করতাম লাইকিতে। তো আমি কিন্তু জানি না লাইকের ক্যামেরা দিয়ে যে ভিডিও করতে হবে, তো এটা কিন্তু আমি কখনোই জানি না। যেমন আমি বুঝছি কি বাবা, আমার মনে ধারণা ছিল কি আমি সবসময় বেস্ট ভিডিও লাইকিতে আপলোড করব। এই জন্য আমি ডিএসএলআর দিয়ে ভালো ভালো মানের ভিডিও করতাম, ভালো ভালো মানের ভিডিও করে লাইকিতে আপলোড করতাম। কিন্তু লাইকি ভেরিফিকেশন বেসের জন্য আবেদন করার পরে এখানে দেখেন নো ভিডিও লাইকি ক্যামেরা। তো আমি কখনোই লাইকি ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করি না, জানি আমি লাইকি ক্যামেরা দিয়ে ভিডিও করলে আমার ভালো লাগতো না, এই জন্য আমি লাইকি ক্যামেরা দিয়ে ভিডিও করতাম না। তো লাইকি কিন্তু আমি লাইকিতে যখন রিভিউ করছি তারপর থেকে লাইকি কিন্তু আমাকে বুঝিয়ে দিছে আমার ম্যাক্সিমাম একটা ভিডিও লাইকি ক্যামেরা দিয়ে করতে হবে। এখানে দেখেন নো ভিডিও শট উইথ লাইকি ক্যামেরা। আমি কখনোই লাইকি ক্যামেরা দিয়ে ভিডিও করতাম না, আমার তো ভালো লাগতো না, এই জন্য। তো আমি যখন লাইকিতে রিভিউ করি, ভেরিফিকেশন আর ভেজের জন্য রিভিউ করি, তখন কিন্তু লাইকি আমাকে হাতে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিছে আমার ম্যাক্সিমাম একটা ভিডিও দরকার আসছিল লাইকি ক্যামেরা দিয়ে করার জন্য, কিন্তু আমি সেটাও করিনি। একটা ভিডিও লাইকির ক্যামেরা দিয়ে করিনি। তো আপনারা যারা ডিএসএলআর দিয়ে বা ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করেন, তো এই ভুলটা করবেন না যে মাঝে মাঝে বা আপনার মন মতন সপ্তাহে একটা হলো লাইকির যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, বা লাইকির যে কালার ইফেক্ট আছে সেটা দিয়ে ভিডিও করবেন। তো আরেকটা, অনেকে ভুল করে ক্যাটাগরিটা। তো অনেকে অনেক ধরনের ক্যাটাগরি দেয়, সেই ক্যাটাগরির কারণে তাদের কিন্তু লাইকিতে ভেরিফিকেশন বেসটা দেয় না, নো মেসিং দেখায়। তো আপনি যদি ভেরিফিকেশন বেসটা পেতে চান তাহলে কিন্তু আপনার ক্যাটাগরিটাও দরকার আছে। যদি ক্যাটাগরিটা ভুল হয় তাহলে কিন্তু আপনাদের হবে না। তো আপনারা সবসময় ক্যাটাগরিটা চেষ্টা করবেন ডান্স অ্যান্ড মিউজিক দেওয়ার জন্য। আপনারা অন্য অন্য ক্যাটাগরিটা অতটা এফেক্ট করে না, তবে ডান্স অ্যান্ড মিউজিকটা ব্যাক ধরনের ভিডিওর সাথে ম্যাচিং খায়। তো এখন আপনি বলবেন ভাই আমি টেকনোলজি ভিডিও করি, এই জন্য কি আমি মিউজিক অ্যান্ড ডান্স ক্যাটাগরি দিবেন না? আপনি দিবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনি সেটা দিবেন কেন? যারা নাচ গান করে বা মিউজিকের সাথে অনেক কাজ করে তারা হয়তো দিতে পারে ডান্স অ্যান্ড মিউজিক। তো আমি কি ভুলটার জন্য লাইকিতে ভেরিফিকেশন বেসটা পাই না সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা যদি এই ভুলটা করে থাকেন তাহলে সংশোধন করে নেবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।